সুপার সুপার একটা ম্যাচ হলো সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে, যেটা সুপার ওভারেও গড়াতে পারতো না। সুপার ওভারে না গড়ালেও এইবারের বিপিএল এর সেরা ম্যাচ হয়ে গিয়েছে। অবশ্য টুর্নামেন্টের বয়স যখন মাত্র 2 দিন, মাত্র 4টা ম্যাচ হয়েছে, তখন সেরা ম্যাচ হয়েছে বলায় এই ম্যাচের এক্সাইটমেন্টটা আসলে অতটা বোঝা যাবে না। যদি আমি বলি এইবারের পুরো বিপিএল এই আগামী যদি বলে দেই যে টুর্নামেন্টের সেরা 5টা ম্যাচের মধ্যে এই ম্যাচটা থাকবে, 3টা ম্যাচের মধ্যে এমনকি থাকতে পারে, তাহলে হয়তো বা কিছুটা বোঝা যাবে যে কিরকম রোমাঞ্চ ছড়িয়ে এই ম্যাচটা সিলেট টাইটান্স জিতে নিয়েছে একেবারে শেষ বলে মাত্র 1 উইকেটে। সিলেট নিজেদের মাঠে প্রথম ম্যাচটা হারার পর দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচে এসেই জয় পেল, আর নোয়াখালী এক্সপ্রেস তারা টানা 2 দিনে 2টা ম্যাচই হেরে গেল। অবশ্য তারা যেইভাবে এই ম্যাচটাতে লড়াই করেছে, সেই জন্য সামনের ম্যাচগুলোর জন্য একটুখানি কনফিডেন্স পেতেই পারে। ম্যাচটা সিলেট টাইটান্সের জেতার কথা ছিল সহজে, ভীষণ রকমের সহজে, সেইখান থেকে এত কঠিন হয়ে গেল কিভাবে, কোনটা টার্নিং পয়েন্ট, তা নিয়েই তো এই আলোচনাটা। দেখুন, ম্যাচটা একটা মেরমেরে সমাপ্তির দিকে যাচ্ছিল, একেবারে সহজেই ম্যাচটা সিলেট টাইটান্স জিতে নেবে ওইরকম একটা অবস্থাতে ছিল। সেটা হবে না কেন? মেহেদী হাসান মিরাজ এবং পারভেজ হোসেন ইমনের একটা পার্টনারশিপ হয়ে গিয়েছে 80+ রানের। 27 বলে 27 রান প্রয়োজন জয়ের জন্য সিলেট টাইটান্সের, হাতে রয়েছে তাদের 7 উইকেট। এই অবস্থাতে ম্যাচটা তো আসলে সহজেই তারা জিতে যাবে, এটাই প্রত্যাশিত। কিন্তু ওইখানটাতেই টুইস্ট। পারভেজ হোসেন ইমন আগের ম্যাচটা তো 4 নম্বরে নেমে, যিনি 65 রানে অপরাজিত একটা ইনিংস খেলেছেন, এই ম্যাচটা তো 4 নম্বরে নেমে তিনি 41 বলে 60 রানের আরো একটা ঝকঝকে ইনিংস খেললেন। বাংলাদেশ ন্যাশনাল টিমেরও লাস্ট ম্যাচটা তিনি 4 নম্বরে খেলেছিলেন। টি-20 বিশ্বকাপের ওই পজিশনের জন্যই কি তিনি প্রস্তুত হচ্ছেন কিনা, সেই প্রশ্নটা ক্রমশ আরো বড় হয়ে উঠছে, এবং অ্যান্সারটাও তিনি খুব ভালোভাবে দিচ্ছেন প্রথম 2টা ম্যাচে বিপিএল এ 50 করার প্রেক্ষিতে। কিন্তু এই ম্যাচে যখন তিনি একটা ছক্কা মারলেন জাহির খানকে এবং পরের বলটাতে আউট হয়ে গেলেন, যেটা বললাম 27 বলে 27 রান প্রয়োজন, তিনি আউট হয়ে যাওয়ার পরও কিন্তু মনে হয়নি যে ম্যাচটা এমন কোনো কিছু হতে যাচ্ছে। পরের ওভারে আফিফ হোসেন ধ্রুব তার উইকেটটাও রেজা রহমান রাজা তুলে নিলেন, মাত্র 2 রান নিলেন, তাতেই বা কি যায় আসে। কিন্তু নেক্সট ওভারটাতে যখন মেহেদী হাসান রানা পেস বোলার, তিনি হ্যাট্রিক করে বসলেন। তিনি যখন পরপর 3 বলে মেহেদী হাসান, মিরাজ, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদের উইকেটটা তুলে নিলেন, অল অফ এ সাডেন ম্যাচের রংটা পুরোপুরি পাল্টে গেল। তখন 12 বলে প্রয়োজনীয়তা দাঁড়ালো 19 রান, হাতে আছে মাত্র 2 উইকেট, এবং 19 নাম্বার ওভারটাতে গিয়ে হাসান মাহমুদ তিনি মাত্র 6 রান দিয়েছেন। ফলে লাস্ট ওভারটায় 13 রান প্রয়োজন সিলেট টাইটান্সের, হাতে তাদের রয়েছে ওই যে আমি বললাম মাত্র 2টা উইকেট। যেই দলটার 27 বলে 27 রান প্রয়োজন ছিল হাতে 7 উইকেট নিয়ে, সেই দলটা লাস্ট ওভারে ঢুকছে 6 বলে 13 রানের প্রয়োজনীয়তার সামনে, হাতে 2 উইকেট, এবং ওই লাস্ট ওভারেরও প্রথম 2টা বল ডট হয়ে গেল, 4 বলে 13 রান প্রয়োজন। তখন কিন্তু ভাই আবার জয়ের জন্য নোয়াখালী এক্সপ্রেসই ফেভারিট ছিল। কিন্তু ওই যে সাব্বির হোসেন বোলিং করছিলেন, প্রথম 2টা ডট বল দেওয়ার পরে থার্ড বলটাতে তিনি নো বল করে ফেললেন, এবং সেই সুযোগটা নিয়ে ফ্রি হিটে ইথান ব্রুকস ছক্কা মেরে দিলেন। ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি আবার 4ও মেরে দিলেন। ফলে 2 বলে 2 রান প্রয়োজন। ওই অবস্থাতে একটা রান নিতে গিয়ে অবিশ্বাস্যভাবে তিনি আত্মাহুতি দিলেন এবং রান আউট হয়ে গেলেন। উইকেট কিপার জাকের আলীর হাতে বল ছিল, তিনি দৌড়ে রান নিতে গেছেন, যখন বুঝছেন যে হবে না আবার ফিরতে গেছেন, হুমড়িকে পড়ে গিয়েছেন, জাকের আলীর ডিরেক্টরতে উইকেটটা ভেঙে দিয়েছে, রান আউট তিনি হয়ে যান। লাস্ট বলে 2 রান তখন প্রয়োজন, লাস্ট উইকেটে দাঁড়িয়ে সিলেট টাইটান্স। দর্শকদের তখন থরথর উত্তেজনা, কিন্তু ওই বলটাতে এসে দর্শকদের আনন্দে মাতিয়েছেন বটে, কিন্তু নোয়াখালী এক্সপ্রেসকে হতাশায় ডুবে দিয়েছেন সাব্বির, কেননা তিনি ওই বলটাতে এসে হোয়াইট করে বসলেন। ফলে স্কোরটা টাই হয়ে গেল, ফলে ম্যাচটা সুপার ওভারে যাওয়ার এভরি পসিবিলিটি তৈরি হলো। কিন্তু ওই লিগাল লাস্ট ডেলিভারিটাতে সালমান ইরশাদের প্যাডে লাগতেই তিনি দৌড় শুরু করলেন, পরিমরি করে তিনি এবং মোহাম্মদ আহমেদ তারা একটা রান নিয়ে নিলেন। নোয়াখালী এক্সপ্রেস ডিআরএস নিয়েছিল, কিন্তু তাতে ওই যে লেগ স্ট্যাম্পের উপর দিয়ে বল চলে যেত, ওই লেগ বাইটাতেই শেষ পর্যন্ত জিতে গেল 1 উইকেটে। কোনো বল তখন আর হাতে নেই সিলেট টাইটান্স। এরকম একটা সহজ ম্যাচকে কঠিন করে রুদ্ধশ্বাস আসলে একটা জয় তারা পেয়ে যায়। এখন এই অবস্থায় যে ম্যাচটাই এসেছে, আগে ব্যাটিং করা নোয়াখালী এক্সপ্রেস তারা 143 রান তুলেছিল, এবং সেইখানটাতে তাদের প্রথম 9 রানে 3 উইকেট চলে গিয়েছিল।
তিনজন ব্যাটসম্যানই 0 রানেই আউট হয়ে গিয়েছেন। সাদ মাজাকাতকে তো ওইখানটাতে ভেরি ফার্স্ট ডেলিভারিতে মোহাম্মদ আমের আউট করলেন, আর সৈয়দ খালেদ আহমেদ যখন হাবিবুর রহমান সোহান এবং হায়দার আলীকে আউট করলেন, 3 ব্যাটসম্যানই 0 রান আউট, 9 রানে দলীয় 3 উইকেট চলে গেল। সেইখান থেকে ইনিংসটা রিকভারি করার চেষ্টা করেছে নোয়াখালী এক্সপ্রেস। সেইটা প্রথমে সৈকত আলী এবং সাব্বির হোসেনের ব্যাটে এই দুইজন যখন আউট হয়ে যান, 70 রানে 5 উইকেট। তারপরে একটা পার্টনারশিপ হয়েছে 66 রানের, মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনেক, যিনি হচ্ছে গিয়ে ভীষণ রকম ঝুঁকছেন ফর্মে ফেরার জন্য। তিনি এই ম্যাচে একটা 16 বলে 29 রানে একটা ইনিংস খেলেছেন, আর 51 বলে 61 রানের ইনিংস মাহিদুল ইসলাম অঙ্কন খেলেছেন। ফলে নোয়াখালী এক্সপ্রেস ওই যে 140 প্লাসে যেতে পারে, যে স্কোরটা জয়ের জন্য এনাফ বলে কখনোই মনে হচ্ছিল না। 34 রানে 3 উইকেট শুরুতে হারিয়ে ফেলেছিল সিলেট টাইটান্স, কিন্তু তারপরে গিয়ে পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজের ওই পার্টনারশিপে ওই রান তারাটাকে একেবারে মানে ছেলের হাতের মোয়া, খুবই সহজ একটা ব্যাপার বানিয়ে ফেলেছিল। কিন্তু সেইটাতে ভীষণ রকম এক্সাইটমেন্ট লাস্টে চলে আসলো। মেহেদী হাসান রানার হ্যাট্রিক সত্ত্বেও কিংবা অন্যান্য বোলারদের ওই এফোর্ট সত্ত্বেও শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেস এই লো স্কোরিং থ্রিলারই আমি বলবো সেইটাতে জিততে পারলো না। সিলেট টাইটান্স ম্যাচটা জিতে নিল। তাহলে এই যে ম্যাচটা হলো, যেটা সার্টেনলি এই যে 4 ম্যাচে আর সেরা ম্যাচ বলার কি আছে বললাম না, কিন্তু পুরো বিপিএল এই প্রবাবলি সেরা, মানে শিওরলি সেরা 5টা ম্যাচের একটা হয়ে থাকবে, প্রবাবলি সেরা 3-এর মধ্যেও থাকতে পারে। রোমাঞ্চ, এক্সাইটমেন্ট সেই সব বিবেচনায় যদি আপনি নেন, সেই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটা? দেখেন, খেলাটা যখন এরকম একটা অবস্থাতে চলে যায় তখন অন্য কোনো কিছুকে ভাবার সুযোগ নেই লাস্ট ওভারটা ছাড়া। এবং স্পেশালি আমি বলবো সাব্বির হোসেন, তার ওই 2টা ইল্লিগাল ডেলিভারি বড্ড কস্টলি হয়ে গিয়েছিল। প্রথমত হচ্ছে কি, তিনি যে ওই প্রথম 2টা ডট বল দেওয়ার পর একটা নো বল করলেন, ওই ফ্রি হিটটাতে ইথান ব্রুক ছক্কা মারলেন, এই একটা নো বল। এবং যখন হচ্ছে গিয়ে ওই লাস্টের 1 বলে 2 রান প্রয়োজন ছিল, তখন যে তিনি আবার একটা ওয়াইড করে স্কোরটাকে টাই করে দিলেন। এই লাস্ট ওভারে তিনি খুব রেগুলার বোলার নয়, তাকে যে খুব কাঠগড়ায় দাঁড় করানোর উপায় নেই। নিশ্চিতভাবে নোয়াখালী এক্সপ্রেস টিম ম্যানেজমেন্টও সেটা করবে না। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলতে বলেন, তাহলে নিঃসন্দেহে আমার কাছে মনে হয় এত যখন রোমাঞ্চকর সমাপ্তি হয়েছে এবং শেষের বাইরে অন্য কোনো কিছুকে আসলে ভাবা যাচ্ছে না। শেষ পর্যন্ত যেহেতু জিতে গিয়েছে সিলেট টাইটান্স, তাদের জয়ের ওই জায়গাটাতে লাস্ট ওভারে সাব্বির হোসেনের ওই 2টা ইল্লিগাল ডেলিভারি, একটা নো বল একটা হোয়াইট বল, এই 2টাকে আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত। আমার মনে হয় আপনি আমার সঙ্গে একমতই হবেন, নয় কি?